অন্ধকার লক্ষ্য তুমি, অন্ত তুমি, আরম্ভ তুমি, কালী তুমি। মহাকালীও তুমি, তাদের ভয় দেখাতে এক নারীকে এনে দাঁড় করালো। কেবলমাত্র শরীরে কালো রং মেখে আসলেই কালের সম্মুখীন হওয়া যায় না মূর্খ নারী। যে আজ তোকে মৃত্যুর মুখে পাঠিয়েছে সে খুব ভালো করেই জানে যে এই সমগ্র রণভূমিতে এমন আর কেউ নেই যে চণ্ড আর মুন্ডের সম্মুখীন হবে। ব্রহ্মাণ্ডের চিরন্তন সত্য হলো এই যে শক্তির অধিকারী কেবলমাত্র পুরুষরাই হয়, নারীরা তো চিরকালই অপরাধ। নারীদের জন্মই হয় চিরকাল পুরুষদের পেছনে থাকার জন্য, পুরুষদের সামনে মাথা নিচু করে। নারীদের কাজ হলো পুরুষদের আনন্দ দান করা, কর্ম দিয়ে, কথা দিয়ে আর শরীর দিয়ে, বুঝলি? মনে হচ্ছে এই কথায় বোঝার পাত্রী নয়। অস্ত্রের ভাষা প্রয়োগ করে একে বোঝাও চন্ড যে পুরুষ শ্রেষ্ঠ আর নারী তার দাসী। পুরুষ শক্তিশালী আর নারী অবলা। ঠিকই বলেছিস তোরা। পুরুষ জন্মদাতা, নারীরা জন্মদাত্রী। জন্ম পুরুষেরই দান, মৃত্যু স্বয়ং নারী। হয় পুরুষের দান আর শক্তি স্বয়ং নারী। যাদের মনে হচ্ছে নারীরা শক্তিহীনা, আজ সেই নারীর সাথে যুদ্ধ করুক তারা। বল মুন্ড, ক্ষমতা আছে নাকি নেই?
কি হলো? পুরুষের শক্তি বিনাশ হলো নাকি দম্ভ? যখন নারী শক্তি জাগ্রত হয় তখন পুরুষের শক্তি এবং দম্ভ উভয়েই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ইয়া! দুজন শক্তিশালী পুরুষ একত্রেই নারীকে অবলা প্রমাণ করো। এসো! আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা আপনার শত্রু নই। যে ব্যক্তি নারীর ওপর আঘাত আনতে চায় তাদের সকলকে আমি নিজের শত্রু মনে মনে করি। নারীর অর্থ কি? তুমি উত্তর দাও। নারীর অর্থ কি? উত্তর দাও। নারীর অর্থ কি বলো? নারী অবলা হয়। আজ সেই অবলা নারী তোমাদের মৃত্যুদণ্ড দিচ্ছে। তোমাদের ভয় তোমাদের মনের ভেতরে রয়েছে। এই মনোভাব যে তোমরা সবাই অবলা, আর ঠিক এই ভাবনাটাই তোমাদের বড় শত্রু। আমি তোমাদের মনের ভেতরের শক্তি। যুগ যুগ ধরে তোমাদের মনের ভেতরে জমে থাকা ক্রোধের কালিমা আমি। যখন যখন তোমাদের ওপর অত্যাচার হয়েছে সেই চাপা কান্নার থেকে উৎপন্ন গর্জন আমি। নিজেদের মনের ভয়কে প্রশ্রয় দিও না, আর জীবনের প্রতিটা সংঘর্ষে যখনই তোমায় কেউ অবলা বলে ভাববে তখনই মনে করবে শক্তি তোমার নিজের মনের ভেতরে রয়েছে। মহাকালই তোমাদের সাথে রয়েছে। সাগরের মধ্যেও থাকে আগ্নেয়গিরি। নিজের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলো আর বিনাশ করে দাও নিজের শত্রুদের। Thank you.
মহাবলী শুম্ভে মহাবলী শুম্ভে মহাবলী শুম্ভে মহাবলী শুম্ভে মহাবলী শুম্ভে মহাবলী শুম্ভে মহাবলশালী তারকা সুরে মহাবলশালী তারকা সুরে মহাবলী নিশুম্ভে। এটা শক্তি নয়, বুদ্ধি প্রয়োগ করার সময় নিশুম্ভ এই শক্তিশালী অসুর সেনাদের বিনাশ, দেবতাদের কর্ম নয়। প্রথমে ধূম্রলোচন আর এখন চণ্ডমুণ্ড, এটা সাধারণ দেবতাদের কার্য নয়। কোনো একটা শক্তি আছে কৈলাসে অন্ধকার বিস্তার করার জন্য। সর্বপ্রথম আমাদের শত্রুদের প্রকট করে তুলতে হবে। মহাদেব, নিশুম্ভ, আশ্চর্য! কৈলাসের শিখরে বসবাসকারী সেই মহাদেব, যাকে প্রসন্ন করার জন্য বছর বছর ধরে তপস্যা করতে হয়, তিনি স্বয়ং পাতালে পথভ্রষ্ট হয়েছেন মহাদেব, নাকি কৈলাস থেকে পতিত হয়েছেন? মৃত্যু, কাল আর শিব সর্বত্র গমন করতে পারে। পথভ্রষ্ট হইনি, পথ দেখাতে এসেছি যাতে তুমি মৃত্যুর কোলে না ঢুলে পড়ো। মনে হচ্ছে কৈলাসের শীতলতায় আপনার বুদ্ধি জমাট বেঁধে গেছে মহাদেব। ভুলে গেলেন যে আপনি আমাদের হত্যা করতে পারবেন না, কিন্তু যদি আমরা চাই। সমুদ্রের ঢেউ অহংকার করে অনেক উপরে উঠে যায় শুম্ভ, কিন্তু তাদেরকে সাগরেই পতিত হতে হয়। তাই ধরে নাও যে আজ সমুদ্র নিজে তার ঢেউদের সতর্ক বার্তা এবং সুযোগ দুটো দিতে এসেছে। সুযোগ তো আমি দিয়েছিলাম দেবতাদের আমার চরণে আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু চণ্ডমুণ্ডকে বধ করে তারা সেই সুযোগও হারিয়ে ফেলেছে। এবার সতর্ক বার্তা আপনি শুনুন মহাদেব, যে প্রকারেই হোক কৈলাসের গৃহস্বামিনী এই ত্রিলোকপতিরই হবে, আর এটাই হবে দেবতা এবং আপনার দম্ভের বিনাশ। বৃক্ষ থেকে যখন প্রথম পত্র ঝরে পড়ে তখন মালি সতর্ক হয়ে যায় যে বসন্তের সমাপন হয়েছে এবং শৈত্য আসতে চলেছে। চণ্ডমুণ্ডের খণ্ডিত ধর দেখেও তোমরা বুঝতে পারলে না যে বিনাশের ভূমিকম্প আসতে চলেছে। মহাকালের উপরেও এক শক্তি আছে শুম্ভ, যা জাগ্রত হয়ে গেছে। মহাকালী, সাবধান হয়ে যাও শুম্ভ।
কারণ এখানে তুমি বাক্যালাপ করে সময় ব্যয় করছো, আর ওখানে সে তোমার সেনা দলকে ধ্বংস করে দিচ্ছে। সেই মহাকালেরই অন্তরের সংবাদ তোমার কাছে নিয়ে এসেছি। আজ আমি মহাকাল নই, মহাকালীর দূত হয়ে এসেছি। ও, তার মানে আপনি মনে করেন যে সেই শক্তি আমাদেরকে বিনাশ করবে? তোমাদের অস্তিত্বের বিনাশ হবে না মূর্খ, সেই সঙ্গে সৃষ্টির বিনাশের আরম্ভ হবে। এক সময় ছিল যখন তোমরা দুজনই অতি নিষ্ঠার সহিত আমার জন্য তপস্যা করেছিলে। সেই নিষ্ঠার কথাই মনে রেখে তোমাদেরকে জানাতে এসেছি যে নিজেদের বিবেককে কাজে লাগাও আর ভাবো, স্বয়ং মহাকাল যার দূত হয়ে এসেছে সেই শক্তি কতটা বৃহৎ হতে পারে, কতটা বিধ্বংসী হতে পারে। রক্তপাত করা বন্ধ করো শঙ্খ, নতুবা নিজেরই রক্তে নিমজ্জিত হয়ে যাবে তুমি। কি ভাবছেন আপনি ভ্রাতা? মহাদেব আমাদের রক্তপাত বন্ধ করার উপদেশ দিতে এসেছিলেন, নাকি রক্তপাত করার আহ্বান করতে? এসো। আমাকে আহ্বান করেছে, আর কেন? আমি তারকাসুরের প্রতিনিধি, আমি শুম্ভ তোমাকে আহ্বান করেছি। সেই যোদ্ধার আগমন ঘটেছে যার সাথে শক্তির পরীক্ষা করে তোমার মন প্রসন্ন হয়ে যাবে। মহাকালী। একজন নারী, অর্থাৎ এখন রক্তবীজ একজন নারীর সহিত যুদ্ধ করবে? তাকে অনুভব করানো প্রয়োজন যে নারী মাত্র অবলা। মহাবলী শুম্ভে, মহাবলী শুম্ভে, মহাবলী শুম্ভে, মহাবলী শুম্ভে, মহাবলী শুম্ভে। লক্ষ তুমি, প্রকাশ অন্ধকার, তার মানে তুমি সেই যে চন্ডমুন্ডকে হত্যা করেছো। ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। এই মালায় এখনো পর্যন্ত অন্য মুন্ড গাঁথার স্থান রয়েছে। স্থান তো আমি তোমাকে দেখাবো মূর্খ নারী। তোমাদের স্থান রন্ধনশালায় অথবা পুরুষের শয়ন কক্ষে। সমূলে ধ্বংস করতে হবে আমায়, কিন্তু বিনা রক্তপাতে তোমরা আমাকে হত্যা করতে পারবে না। যেখানে যেখানে আমার রক্তবিন্দু পড়বে এখানেই আমার আর একটা শরীর সৃষ্টি হবে। রক্তবীজ আমি। মহাদেবের বরদানের ফলে আমার রক্তের প্রতিটি বিন্দু আমার জন্মের বীজ, আর এই বীজ থেকে সৃষ্ট প্রত্যেকটি ফলই প্রাণঘাতী, বুঝলে মূর্খ দেবীগণ?
আমার এক ফোঁটা রক্ত হলো সেই বিধ্বংসী বন্যা, যা তোমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে মহাকালী। মহাকালীর বিনাশের দ্বারাই প্রমাণ হবে যে নদী যতই স্রোতস্বিনী হোক না কেন, পর্বতের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে তার অভিমান চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি একাই তোমাকে বিনাশ করে দেব। রক্তবীজ আমার নাম। আর আমি হলাম মহাকালী। কেবল রক্তই নয়, ভয়, কুটিলতা, পাপ সবকিছু বিনাশ করে দিতে পারি আমি। जल प्रवाह पावितस्थले गले बलम्ब्य लम्बिता भुजंग तुंग मालिका दमड्डमड्डमड्डमन्निनादमड्डमर्मयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् जटाकटाः संभ्रमं भ्रमं दिलिप्पनिर्झरी विलोलमिच्चवल्लरी विराजमानज्वलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे प्रतीक्षणं मम नंदिनी विलास कंठ संतति प्रमोदमान मानसे कराल भाल पट्टिका धड़क 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 ज्वल तलज्जयाहुति कृत प्रचंड पस्य सायके शांति रक्षा शयन प्रलय करता समुद्र মায়ের চরণাবন্ধ আপনারা প্রণামী দিয়ে আমাদের মহালয়া টিমকে সহযোগিতা করবেন। আপনারা প্রণামী দিয়ে আমাদের মহালয়া টিমকে সহযোগিতা করবেন। শুধু হ্যালো শুধু মায়ের চরণাবন্ধ আপনারা আমাদের মহালয়া টিমকে প্রণামী দিয়ে সহযোগিতা